এজন্য ভক্তদের অন্তরে আঘাত লেগেছে, আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দর্শন করবে, আমার অপরাধটাকে মায়েরা বাবারা ক্ষমা করবে। সমন্দ লইয়া ভজে তাহে কৃষ্ণ নাহি তেজে, আর সব মরে অকারণ। প্রজাপতিজি, ভগবানের সাথে সম্বন্ধ গঠন করার একটাই ধর্ম, সেটা হচ্ছে সনাতন ধর্ম। যে ধর্মে জন্মগ্রহণ করে ভগবানের সাথে তোমার সম্বন্ধ স্থাপন করার মতো সুযোগ এবং কৃপা এবং ভাগ্য রয়েছে, এজন্য মহাজন গতস্যপন্থ আমার মহাজন বললেন, সম্বন্ধ লইয়ে ভজে তাহে কৃষ্ণ নাহি তেজে, আর সব মরে অকারণ। তাহলে সেই সম্বন্ধ সনাতন ধর্মে বললেন, তমেব মাতা চ পিতা তমেব, তমেব বন্ধুচ্চ সখা তমেব, তমেব দেব দেব। বক্তারা এই এরিয়ার মধ্যে এখন কিন্তু আপনাদের আলোচনা বন্ধ, এখন কোনো কথা হবে না, সমস্ত বন্ধ করে দিয়ে এখন একটু শুনুন। আগামী দিন আপনি সকাল থেকে যা বলবেন সারাদিন আমি শুনবো, আবার যখন আপনাদের কৃপায় এখানে আমি আসবো তখন গৌর হরি আমাকে দিয়ে যা বলায় তাই শুনতে হবে। এই জন্য এখন নিতামি দেখালে কিন্তু কাজ হবে না, নিতা হবে আগে পরে, কিন্তু যখন হরিকথা শুরু হবে তখন আমার ভগবান গৌর হরি ছাড়া কোনো নিতাকে আমি মানি না, জানি না। রাধে রাধে, সত্য না মিথ্যা বাবা? হরিবাসরে আমার গৌরী নিতাই, কলির যুগের নিতা আমার গৌর হরি, তাছাড়া আমি কাউকে মানি না। এরপরে দেখো সবাই রাধে। এই জন্য চুপ থাকতে হবে, একেবারে সর্বপ্রথম চরণ ধরে পরিমানা, আন কথা কেউ বলবেন না, না হলে বাবা মাঠি অন্য মামা আর মাসি বলতে পারে। তাই যা আজকে সম্বন্ধ স্থাপন করার আগে রাধা মাধব কীর্তন করে আনন্দটা হৃদয়ে ভরে আজ হরি কথা শ্রবণ করে মধুর বৃন্দাবনে প্রবেশ করতে চাই। এই রাধা মাধব কীর্তন করব, সকলে মন খুলিয়া দেব। ভগবান করুণা করিয়া যাদের দুখানা হস্ত দিয়েছে, সেই হস্ত দিয়ে করতালি বাজিয়ে আজ রাধা মাধব কীর্তন করিব। যার হাতে কিছু আছে সে শিখা বাজাবে, যার হাতে কিছু নেই সে করতালি দিবে। কর মানে কি? কর মানে হাত। একদিন সনাতন গোস্বামী মহাপ্রভুকে জিজ্ঞাসা করলেন, পাবন অবতারে শ্রীমান গৌর হরির কাছে সনাতনের সনাতন জিজ্ঞাসা, সর্বস্বামীর মধ্যে সনাতন যতবার গৌর হরিকে প্রশ্ন করেছে নিজের জন্য কিছু জিজ্ঞাসা করেনি। নিজের কথা কখনো ভাবেনি। একটু বুঝতে হবে বাবা, আমার গোস্বামীগণের কথা একটু ভাবতে হবে যে নিজের কথা
কথা কখনো ভগবানের কাছে বলেনি। সনাতন সদা পরহিতে রতইতা, পরের হিতে নিজেকে, নিজের জীবনটাকে বিলিয়ে দিয়েছে। এই সনাতন অকপটে মহাপ্রভু বসে হরিনাম করছে, সনাতন সে পাশে বসেছে। আমার মহাপ্রভুর সেই নয়ন দুখানি যেন সনাতনের বদনের দিকে চলে গেল। সনাতন, ও সনাতন, তোমাকে দেখে মনে হচ্ছে তুমি যেন আমাকে কিছু জিজ্ঞাসা করবে। প্রভু, প্রভু, আমি তোমাকে কি জিজ্ঞাসা করব? তুমি তো সবে জানো। পৃথিবীতে তুমি না জানো এমন কোনো কথা নেই। তথাপিও যখন তুমি জিজ্ঞাসা করছো, হ্যাঁ আমি তোমার কাছে কিছু জানতে এসেছি, বলো সনাতন। প্রভু, তোমার এই মধুমাখা হরিনাম, এই নাম করতে কি প্রয়োজন হয়, কি লাগে? আমার গৌর হরি বললেন, সনাতন এই হরিনাম করলে করতে হলে একটা মৃদঙ্গের প্রয়োজন। এই যে এটার নাম কি মৃদঙ্গ না, এটার আরেক নাম শ্রীখল। সনাতন বললেন, প্রভু তুমি না দয়ার অবতার? বলছে হ্যাঁ, লোকে বলে। তাহলে কেমন দয়া হলো তোমার? তুমি তো জানো এই কলিহত পাপাচ্ছন্ন জীব, অতীব দুঃখী, অতীব দীন দরিদ্র কাঙাল। এই মৃদঙ্গ কিনতে যে অর্থের প্রয়োজন, এমন কোন ভক্ত আছে সে দিনহীন কাঙাল, তার মৃদঙ্গ কিনবার কোন সামর্থ্য নেই, সে কি তোমার হরিনাম করতে পারবে না? আমার গৌর হরি বললেন, সনাতন, তো সনাতন যদি মৃদঙ্গ কিনবার কোন সামর্থ্য না থাকে তাহলে করতাল বাজি হরিনাম করবে। প্রভু, ও করতাল কিনতেও তো কিছু অর্থের প্রয়োজন। সনাতন, জগতে আমি যা জানি তুমি তা জানো না, আমি যা বুঝি তুমি তা বোঝো না। সনাতন জানো জগতে জীবের কি আছে আর জগৎ জীব আমাকে দেবে? জগতে জীব করতাল কিনতে অসমর্থ হতে পারে বিধায় আমি প্রতিটা জীবকে দুখানা করতাল দিয়ে দিয়েছি। জগৎ জীব যদি কোনো অর্থ না থাকে, কিছু না নিতে পারে, কোনো মৃদঙ্গের প্রয়োজন নেই, কোনো কাঁসারুর দোকান থেকে কোনো করতাল কিনতে হবে না। জানো, প্রতিটা জগৎ জীবকে আমি দুখানা করতাল দিয়ে দিয়েছি। জগৎ জীব সব হারিয়ে গেলে ওই করতাল দুটি হাতে তালি দিয়ে যদি হরিনাম করে, আমি যে চিরতরে তার হয়ে যাব। জানো সনাতন, শুধু বিশ্ব জগতে আত্মসমর্পিত চিত্ত করে
সে যদি একটিবার বলতে পারে গৌর আমি তোমার হলাম বলে যদি আমার চরণে কেউ সমর্পণ হয়, ও সনাতন, আমি গৌর চিরতরে তার কাছে বিক্রি হয়ে যাই। আমি ধনীর নাই, আমি পানির নাই, আমি জ্ঞানীর নাই, আমি যে ভক্তাধীন ভগবান, আমি ভক্তের কাছে চিরতরে বিক্রি হয়ে যাই। ভগবান করুণা করে সুন্দর দুখানা কর দিয়েছে, হাত দিয়েছি, কিন্তু এই হাতে কতজনকে শাসন করেছি, এই হাত দিয়ে পরের দ্রব্য চুরি করেছি, কিন্তু একবার করতালি দিয়ে গোবিন্দ নাম বদনে করি না। একটিবার ভেবে দেখি তো, যে হস্তটা ভগবান আমাকে দিয়েছে, আমি দুটো তুলসী কি গোবিন্দের চরণে কোনদিন নিবেদন করেছি কিনা? এই হস্ত দিয়ে দুটো পুষ্প ভগবানের চরণে দিতে পেরেছি কিনা? একটু বিবেকের কাছে প্রশ্ন করি। আজকে হরিনামে একটু হাতও তুলি না অনেকে। ও বাবা, এমন একদিন জীবনে আসতে পারে প্যারালাইসিস হয়ে হাত পা পড়ে গেলে সেদিন ইচ্ছা করবে, কিন্তু আমার এই হাত দিয়ে আর হরিনাম করা হবে না, বদনে হরি